হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো রয়েছে তার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে থেকে আজকের একটা টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। যদিও আমি তোমাদের বেশ কয়েকদিন ধরে একক 1 একক 2 আলোচনা করছি, কারণ সেখানে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ রয়েছে এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার কিভাবে ক্রমবিকাশ হলো, কিভাবে উদ্ভব হলো সেটা রয়েছে। তো আমি আজকে সেখান থেকে তোমাদের আলোচনা করছি মধ্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে কিছু বলবো। তো যদি এর আগের ভিডিওগুলো তোমাদের দরকার হয়, তোমরা অবশ্যই যে চ্যানেল থেকে দেখছো ভিডিওটা সেটা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা টপিক পরপর পেয়ে যাবে। তাহলে দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এবং এই আর্য ভাষা যে রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষা, এই মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা হচ্ছে প্রাকৃত এবং এই ভাষার উপপর্ব রয়েছে 3টি। আমি কিভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব হলো এবং এবং মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে নব্য ভারতীয় আর্য ভাষা এলো সেটা কিন্তু খুব সুন্দরভাবে আগের ভিডিওতে দেওয়া আছে। তো সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে 3টা উপপর্ব আমি ভাগ করে দিয়েছি। প্রথমটা হচ্ছে প্রথম স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষা, দ্বিতীয় স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষা এবং তৃতীয় স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষা, এই 3টি। এবার দেখো, প্রথম স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্যে যে প্রধান ভাষা রয়েছে সেটা হচ্ছে পালি এবং এই স্তরের যে নিদর্শন রয়েছে, এই সময়কার নিদর্শন, সেটা হচ্ছে বৌদ্ধদের দ্বারা প্রচারিত যে বুদ্ধদেবের বাণীগুলো ছিল সেগুলো পালি ভাষায় ছিল। এরপর চলে আসে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষা, এখানে প্রধান ভাষা হচ্ছে প্রাকৃত এবং প্রাকৃত এই ভাষায় যে নিদর্শন ছিল সেই সময় সেটা হলো অশোকের শিলালিপি। এবং তোমাদের তৃতীয় স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষায় যে নিদর্শন রয়েছে এবং প্রধান ভাষা যেটা রয়েছে সেটা অপভ্রংশ অবহট্ট। তোমরা সবাই জানো এইভাবেই কিন্তু আমরা বাংলা ভাষা পেয়েছি। এইভাবেই আমরা প্রাকৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ অবহট্টের মধ্য দিয়ে আমরা কিন্তু বাংলা ভাষা পেয়েছি। তো অপভ্রংশ অবহট্ট এটা হচ্ছে তৃতীয় স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা এবং এই সময়ে যে নিদর্শন রয়েছে সেটা হচ্ছে গীতি কবিতা, ঠিক আছে। তাহলে দেখো, আমি আজকে তোমাদের সামনে আলোচনা করলাম মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল এবং তার যে 3টি উপপর্ব রয়েছে সেগুলো নিয়ে আলোচনা এবং তার কিছু নিদর্শন এবং তার প্রধান ভাষা। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেবো মধ্য ভারতীয় আর্য ভাষার কিছু ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে দেখো, আমার সাথে তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও মেজর বেঙ্গলি, যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তাদেরকে বলছি, প্রত্যেককে বলছি যে যারা 4th সেমিস্টারের রয়েছে স্টুডেন্টস, আমার কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের নোটস দেওয়া হচ্ছে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398606। এটা আমাদের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে পরের ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।